বাংলাদেশের রোড কন্ডিশনের উপরে বেস করে টয়োটা ইয়ারিস ক্রস বেস্ট একটা পারফর্ম করে। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটার লুকস, এটার ভিতরের কমফোর্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফুয়েল এফিসিয়েন্সি। ভেরি প্র্যাকটিক্যাল ফর আস। আমাদের দেশের জন্য এরকম প্র্যাকটিক্যাল গাড়ি আর এতটা কনভিনিয়েন্ট একটা গাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2021-এ টয়োটা ইয়ারিস ক্রস পার্ল কালারের জেড লেদার প্যাকেজের একটা গাড়ি। চলেন তাহলে দেখে নেই এই গাড়িটা কী কী অফার করতেছে। টয়োটা ইয়ারিস ক্রস বেসিক্যালি আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করা। এটার মধ্যে এখন বর্তমানে তিনটা ভার্সন পাওয়া যায়। একটা হচ্ছে ইউরোপিয়ান ভার্সন, একটা হচ্ছে কি জাপানিজ ভার্সন, আর একটা এখন বর্তমানে নতুন আসতেছে ইন্দোনেশিয়ান ভার্সন। অ্যান্ড এটা যদি প্যাকেজ সম্পর্কে বলি, এটা এক্স, জি অ্যান্ড জেড লেদার আসে। তার সাথে আরও দুইটা প্যাকেজ আসে, একটা হচ্ছে জিআর আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চার প্যাকেজ। সো আমাদের দেশে জিআর আর অ্যাডভেঞ্চারটা খুবই কম আসে, আমাদের দেশে ম্যাক্সিমাম সব জেড লেদার প্যাকেজটাই আসে। এটা হচ্ছে জেড লেদার, যদিও এটার আসল নামটা হচ্ছে জেড, আমরা এটাকে লেদার বলি। সো ফ্রন্টে যদি দেখাই, ফ্রন্টে ফার্স্টে এখানে একটা সুন্দর একটা হেডল্যাম্প আছে। এটাকে অনেকে ডায়মন্ড কাট হেডলাইট বলে, বাট আমার কাছে এটা চিতাবাঘের চোখের মতো লাগে, খুব সুন্দর লাগে চিতাবাঘের চোখের মতো। সম্পূর্ণটা হচ্ছে গিয়ে আপনার কালো ব্ল্যাক হাউজিং আর কি, যেটাকে বলি আমরা। তার পাশাপাশি এখানে প্রজেকশন এলইডি ল্যাম্প, এখানে ডিআরএল আছে, দেখতেই পারতেছেন, খুব সুন্দর লাগে। আর এই পাশে হচ্ছে গিয়ে একটা লাইট আছে, যেটা ডিআরএল প্লাস আপনার হ্যাজার্ড লাইট হিসেবে কাজ করে, এটা সাইড ইন্ডিকেটর আর কি। আর সামনে এটাতে আপনার চারটা পার্কিং সেন্সর আছে, ফ্রন্টে চারটা অ্যান্ড রিয়ারে চারটা পার্কিং সেন্সর আছে। এখানে যে গ্রিলটা আছে, এই গ্রিলটা পুরোটাই হচ্ছে গিয়ে আপনার ফাঁকা, যার কারণে ভিতরে বাতাস পাস করে আর কি। আর নিচেও কিন্তু ফাঁকা। গাড়িটা যেহেতু 3 সিলিন্ডারের 15 সিসির একটা গাড়ি, সো বাতাস কিন্তু বেশ ভালো পরিমাণের প্রয়োজন, যার কারণে ওরা পুরা সেটটাই ফাঁকা রাখছে যাতে এয়ার পাসটা খুব সুন্দর মতো হয়। সো সাইড প্রোফাইলের কথায় যদি আসি, ফার্স্টে টায়ার সেকশনটা দেখি আমরা। টায়ার সেকশনে এখানে আপনার বিল্ট ইন টয়োটার অ্যালয় আসছে, জাপানিজ অ্যালয় এটা। জেড প্যাকেজগুলোতে আপনার অ্যালয়টা আসে। আর টায়ার সাইজটা হচ্ছে গিয়ে 215/50, রিম সাইজ হচ্ছে গিয়ে 18 ইঞ্চ একটা অ্যালয়, যার কারণে এটার হাইটটা অনেক বেশি হয়ে গেছে। আর সাইড প্রোফাইলে আপনার সাইড ফেন্ডরগুলো সব ব্ল্যাক। এখন কিন্তু যতগুলো এসইউভি আসতেছে বা আপনার একটু একটু উঁচা গাড়িগুলো যেগুলো আসতেছে, ওগুলোতে কিন্তু আপনার সাইড ফেন্ডরগুলো দেয়, যার কারণে দেখতে আরও সুন্দর লাগে। অ্যান্ড এখানে আপনার ইয়ারিস ক্রসের মার্কিং করা আছে, দেখতে পারতেছেন, খুব সুন্দর লাগে। অ্যান্ড এখানে কিলেস এন্ট্রি সেন্সর আছে, আপনারা চাইলে কিলেস এন্ট্রি করতে পারবেন। টয়োটা ইয়ারিস ক্রসে কিছু মডেলে আপনার 360 ক্যামেরা আসে, এটাতে আসে নাই 360 ক্যামেরাটা, বাট এখানে উইঙ্কার আছে বা উইঙ্কিং মিরো যেটাকে বলি আমরা। এটার পিলারটা যদি দেখেন, এটা কিন্তু ব্ল্যাক এই পিলারটা। তার সাথে এখানে রেইন শেড আছে। অ্যান্ড রেয়ারে চলে আসি, এবার রেয়ারে আসো। অ্যান্ড আপনার রেয়ার প্রোফাইলের কথায় যদি আসি, রেয়ার প্রোফাইলটা খুব সুন্দর করে করছে, যেহেতু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একটা গাড়ি। সো ওদের যে পিছনের লাইটটা করছে, ব্যাক ল্যাম্পটা বা টেল ল্যাম্পটা চিকন করে সুন্দর, হ্যারিয়ার গাড়িটা যেটা নিউ শেপটা আসছে ওইটার মতো করে চিকন করে খুব সুন্দর মতো করছে। অ্যান্ড তার সাথে এখানে হ্যাজার্ড লাইটটা আছে, সুন্দর লাগে, এলইডি লাইট সবগুলো। অ্যান্ড পিছিয়ে এখানে মনোগ্রামটা আছে টয়োটার, যেহেতু হাইব্রিড গাড়ি, ব্লু মনোগ্রাম। এখানে হচ্ছে গিয়ে আপনার উইপার আছে, রেয়ার উইপার আছে, এখানে একটা ব্রেক লাইট আছে। অ্যান্ড এখানে আপনার স্পয়লারটা আছে, স্পয়লারটা খুব সুন্দর লাগে। কিছু কিছু গাড়ি ডিফারেন্ট কালারের আসে, খুব সুন্দর লাগে। অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার শার্ক ফিন এন্টিনা আছে। আর এখানে যদি দেখাই, এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের মনোগ্রামটা আছে। আর এই পাশে ইয়ারিস ক্রস। আর দুই পাশে দুইটা আপনার শো লাইট বা রিফ্লেক্টর, যেটা রাতের বেলা পিছন থেকে লাইট আসলে জ্বলে, খুব এটা খুব হেল্প করে কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচায় এই জিনিসটা। আর তার সাথে পিছে চারটা পার্কিং সেন্সর আছে। অ্যান্ড এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আর কি বলবো, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। পিছে আপনারা দেখতে পারতেছেন, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো কিছু বলার নাই, বিশাল। আমার অনেক ক্লায়েন্টের ফোন পাই আমি যে ইয়ারিস ক্রসের রুম স্পেসটা কেমন হয়। তো রুম স্পেসটা দেখানোর জন্য আপনারা যদি দেখেন, আমি 5'8" একটা পারসন, অ্যান্ড মোটামুটি হেলদি আলহামদুলিল্লাহ। তো আমার এটা ছিল আমার ড্রাইভিং পজিশন, আমি এই পজিশনেই আমি ড্রাইভ করে আসছি। সো এটা আমার ড্রাইভিং পজিশন। অ্যান্ড আমি যদি এখন পিছনে গিয়ে বসি, যথেষ্ট লেগ রুম আছে, এখানে অনেক স্পেস আছে পায়ের কাছে। অ্যান্ড হেডরুমও যথেষ্ট আছে, ওকে। অ্যান্ড তার সাথে এটাতে একটা আর্মরেস্ট আছে, আর্মরেস্টটা
একটু দেখাই আমি, এটা প্লাস্টিকের আর্মরেস্ট। এখানে আপনার দুইটা কাপ হোল্ডার আছে অ্যান্ড এটা উঠিয়ে দিলে 3জন বসতে পারে। আদারওয়াইজ যদি আপনার আর্মরেস্টটা নামান তাহলে 2জন বসতে পারবে। অ্যান্ড প্রত্যেকটা সিটের সাথে হচ্ছে কি হেডরেস্টটা আছে। আর এটাতে যে ম্যাটেরিয়ালটা ইউজ করছে এই ম্যাটেরিয়ালটা আপনার লেদার না, এটা সিনথেটিক লেদার বলে বা আর্টিফিশিয়াল লেদার বলে, জেনুইন লেদার না আর কি। ওকে, অ্যান্ড তারপরে যদি আমি ব্যাকবুট স্পেস বা কার্গো স্পেসটা একটু দেখাই। আর একটা কথা বলি, এটাতে আপনার ম্যানুয়াল অ্যান্ড পাওয়ার ডোর দুইটাই আসে। এটা ম্যানুয়াল আসছে, এটাতে পাওয়ার ডোরও হয়। এখানে আপনার রেয়ারের যে রুমটা আছে বা কার্গো স্পেসটা যেটা আছে এটা বিশাল একটা স্পেস। আর এটা থেকেও যদি আরও বেশি স্পেস প্রয়োজন হয় আপনাদের, দেন আপনারা চাইলে সিটগুলোকে ফোল্ড করে পুরাটা আপনারা কার্গো স্পেস করতে পারেন। বিশাল একটা স্পেস হয়ে যায়, কাইন্ড অফ আপনারা একটা বেড ফেলে ঘুমাতে পারবেন। আর এটার সাথে একটা ম্যাট আসছে, জাপান থেকে আসছে ম্যাট। আর এটার নিচেও স্পেস আছে কিন্তু, হ্যাঁ এটার নিচে এখানেও স্পেস আছে। এখানে প্রায় অলমোস্ট 4 ইঞ্চির মতো একটা স্পেস আছে যেখানে টুকটাক জিনিস রাখা যায়। আবার এটার নিচেও একটা স্পেস আছে, একটু কাছ থেকে দেখো। এটার নিচে হচ্ছে কি আপনার টায়ার হাউস, যদিও এখন আর টায়ার আসে না, এখন আসে হচ্ছে টায়ার ইনফ্লেটর কিট, জেল অ্যান্ড কিছু টুলস আসছে। আর এই সাইডে আরেকটা পকেট আছে যেখানে আপনার জগ থাকে, জগ বা লিভার আনুষঙ্গিক টুকটাক জিনিসগুলো এখানে রাখা যায়। ওকে, আর তার সাথে আপনারা যদি বাইরে কোথাও আপনাদের পাওয়ার আউটপুট প্রয়োজন হয়, এখানে একটা পাওয়ার আউটপুট আছে 1500 ওয়ার্ডের সকেট সকেট আছে। অ্যান্ড তার সাথে ট্রেডিশনাল একটা পাওয়ার আউটপুট আছে, দুইটা আছে। আর রুম লাইট তো আছে। সো ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ড্রাইভিং সিট। ড্রাইভিং সিটটা খুবই চমৎকার, ছোটোখাটোর মধ্যে বাট গ্র্যাব করে রাখে, সো আপনার খুব ভালো লাগবে এই সিটটাতে। আর স্টিয়ারিংয়ের কথা যদি আসি, স্টিয়ারিংটা লেদার র্যাপ, পুরো স্টিয়ারিংটা স্টিচ করা অ্যান্ড প্রিমিয়াম একটা ফিল দেয়। স্টিয়ারিংটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ এটার স্টিয়ারিংটাতে যদি দেখেন আপনার অপশনসের অভাব নাই, সব অপশনস এখানে দিয়ে দিয়েছে অ্যান্ড স্পোর্টি একটা ফিল দেয়। এই সাইডে যে অপশনগুলো আছে এটা হচ্ছে গিয়ে আপনার প্রিকলিশনের অপশন আছে, লেন ডিপারেচার অপশন আছে, ক্রুজ কন্ট্রোল আছে, সবগুলো অপশনই আছে অলমোস্ট। আর এই পাশে যদি দেখি, এই পাশে হচ্ছে গিয়ে ইনফোটেনমেন্ট সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য অপশনসগুলো, যার মধ্যে হচ্ছে গিয়ে আপনার ভয়েস কমান্ড অপশন, ভলিউম আপ ডাউন, রাইট লেফট অ্যান্ড আপ ডাউন অপশন, তারপর হচ্ছে কল পিক অ্যান্ড কাটের অপশন, সব কিছু আছে, নাই এমন কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ। আর এই সাইডের ডোর প্যানেলটা যদি দেখাই, ডোর প্যানেলটা কিন্তু এটা প্লাস্টিকের উপরে হালকা একটা মখমল কাপড়ের একটা ফেব্রিক্সের একটা প্রলেপ দেওয়া, ডিফারেন্ট একটা টেস্ট দেয় এটা। আর উপরেরটা প্লাস্টিক। আর ডোর লিভার যেটা আছে, ওপেনিং ডোর লিভারটা, এটার এখানে একটা লাইট আছে, অ্যাম্বিয়েন্ট লাইট আছে, খুব সুন্দর লাগে জিনিসগুলো। আপনার ব্লু কালারের মধ্যে রাতের বেলা আপনাদের এটা ফোকাসিং থাকবে যে হ্যাঁ এখানে আমার ডোর লিভার। তার পাশে এখানে হচ্ছে গিয়ে আপনাদের উইন্ডোগুলোর বাটন, লক আনলক আর যাবতীয় সবগুলো অপশন। তার পাশে এখানে জয়স্টিকটা আছে যেটা হচ্ছে গিয়ে আপনারা সাইড মিররটাকে অ্যাডজাস্ট করতে পারেন। সাইড মিরর অ্যাডজাস্টের বাটন এখানে আছে, হ্যাঁ। তারপরে আপনারা এই পাশে হচ্ছে আরও কিছু অপশন আছে, যা হচ্ছে গিয়ে আপনার সামনের হেডলাইটটা আপনার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন অ্যান্ড অটো বিম অপশনটা আছে। অ্যান্ড এটাতে যদি আপনার 360 ক্যামেরা থাকতো তাহলে এখানে আরেকটা অপশন থাকতো, এটা হচ্ছে ভিউ অপশন। ওই ভিউ অপশনটা দিয়ে আপনারা এখানে 360 ভিউটা আপনারা আনতে পারতেন। আর এটার কনসোল মিটারটা যদি বলি, কনসোল মিটারটাতে আপনার ডিজিটাল অ্যান্ড অ্যানালগ দুইটা কম্বিনেশনে করা। এই সাইডে আপনার ফুয়েল গজ অ্যান্ড টেম্পারেচারের যে গজটা আছে ওইটা ম্যানুয়াল, অ্যান্ড এই সাইডে আরেকটা ম্যানুয়াল আছে, এটা হচ্ছে গিয়ে আপনার যেহেতু হাইব্রিড গাড়ি, পাওয়ার, ইকো অ্যান্ড চার্জ অ্যান্ড অফ যেই ইটা থাকে, অপশনটা থাকে, ওইটা আপনার ম্যানুয়াল। আর মাঝখানের এখানে ডিসপ্লেটা হচ্ছে কি আপনার ডিজিটাল ডিসপ্লে। ওকে, আর এখানে যদি আসি, এখানে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেম যেটা আছে এটা ইংলিশ করা যায়, ইংলিশ কনভার্ট করা যায় এটা। আর খুবই ইজি এটা ইউজ করা। সামনে দুই সাইডে দুটো স্পিকার আছে টুইটার, এখানেও একটা স্পিকার আছে, ঠিক এইখানটাতে একটা স্পিকার আছে, এটা দেখানো একটু টাফ হয়েছে। সামনের দুই দরজায় আছে দুইটা, আর পিছনের দুই দরজায় দুইটা আছে। এখানে এসি ভেন্টটা আছে, এসি ভেন্ট নিচে দুইটা আছে, তার সাথে এখানে একটা স্পেস যেখানে আপনারা মোবাইল ফোন বা সামথিং টুকটাক জিনিস রাখতে পারবেন। এখানে এসি প্যানেল,
তার নিচে যদি আসি, এখানে পাওয়ার আউটপুট আছে একটা, ইউএসবি পাওয়ার আউটপুট অ্যান্ড সিট হিটার, ফ্রন্টের দুইটা সিটের সিট হিটার, অক্সিলারি পোর্ট। অ্যান্ড নিচে যদি আসি, এখানে একটা স্পেস আছে অ্যান্ড তার সাথে অ্যাম্বিয়েন্ট লাইট দেখতেই পারতেছেন, ব্লু কালার, সুন্দর লাগে। আর এখানে একটা ট্রেডিশনাল পাওয়ার আউটপুট আছে। ওকে ফাইন। দেন গিয়ার লিভারের কথা যদি আসি, রিয়ারে দিলে রিয়ার ক্যামেরা আপনাকে অ্যাসিস্ট করতেছে। হ্যাঁ, আপনি কোন দিকে গেলে কতটুকু আপনারা যাবেন সেটা অ্যাসিস্ট করতেছে। তারপর এখানে আপনার ড্রাইভ মোড আছে, 3টা ড্রাইভ মোড আছে এটাতে, আপনার পাওয়ার, ইকো অ্যান্ড নর্মাল মোড। এখানে একটু দেখো, সি এখন হচ্ছে কি ইকো মোডে আছে, দেন এখন হচ্ছে গিয়ে নর্মাল, অ্যান্ড এখন হচ্ছে পাওয়ার মোডে আছে। সো এটাতে 3টা মোড আছে। তারপর এখানে হচ্ছে কি আপনার ট্র্যাকশনের অপশনটা আছে, ইভি মোড আছে, হোল্ড অপশনটা আছে। হোল্ড অপশনটা আমাদের দেশের জন্য খুব কার্যকরী। হোল্ড অপশনটা দেওয়া থাকলে আপনারা ট্রাফিক জ্যামে যখন থাকবেন বারবার গিয়ার চেঞ্জ করতে লাগবেন, আপনি জাস্ট হোল্ড বাটনে চাপ দিলে আপনার গাড়ি ব্রেক হয়ে থাকবে। এখানে হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিক পার্কিং বাটনটা বা হ্যান্ড ব্রেক যেটাকে আমরা বলি, হ্যান্ড ব্রেকেরটা ইলেকট্রিক পার্কিংয়ে চলে আসছে। এইখানে 2টা কাপ হোল্ডার আছে, 2টা কাপ হোল্ডার অ্যান্ড পিছনে একটা স্টোরেজ আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক যে এখানে কোনো আর্মরেস্ট দেয় নাই। আপনারা হাইওয়েতে একটু প্যারা খাবেন, একটু পেন খাবেন, কিছু করার নাই, ওরা দেয় নাই। এখানে যে ফিনিশিংটা, এটা একটা রাবার ম্যাটেরিয়াল টাইপের একটা জিনিস, অ্যান্ড এখানে একটা খুব সুন্দর একটা ফিনিশিং দিছে, এটা প্রিমিয়াম লাগে খুব। এটাকে কি বলবো, এটাকে নিকেল ক্রোম বলবো নাকি কি বলবো বুঝতেছি না। এখানে ব্রাউন প্লাস্টিক দিছে যেটা দেখতে লেদার লেদার লাগে। দেন তারপরে এখানে হচ্ছে গিয়ে প্রিকলেশনের র্যাডার সিস্টেমটা, আর সাথে হচ্ছে গিয়ে জাপান থেকে ক্যামেরা আসছে, ড্যাশ ক্যাম যেটাকে বলি আমরা। সানসেট আছে বা সানভাইজরের সাথে লাইট আছে, এখানে ক্যামেরাও, সরি, মিররও আছে, লাইট, মিরর, সানশেড। এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, ফ্যান্টাস্টিক একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স এই গাড়িটার। পাওয়ারফুল একটা ইঞ্জিন, 1500 সিসি 3 সিলিন্ডারের ইঞ্জিন হলো, এটার পারফরমেন্সটা অ্যান্ড পাওয়ারটা খুব ভালো মাশাল্লাহ। আর আস্তে আস্তে হয়তো বা হাইব্রিড গাড়িগুলোতে আস্তে আস্তে এই ইঞ্জিনই ইউজ করা শুরু করবে, বিকজ ফুয়েল এফিশিয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল একটা ইঞ্জিন। আর এটা যদি সেফটি রেটিংয়ের কথা বলি, 5/5। এটাতে সব কিছু আছে, এয়ারব্যাগ, প্রিকলেশন সিস্টেম, র্যাডার, ক্রুজ কন্ট্রোল, এভরিথিং। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, আমি এই যে একটু আগে রাত হয়ে গেছিলো, গাড়ি স্টার্ট অন ছিল বাট ড্রাইভিংয়ে ছিল না, তো আমি হেডলাইট অফ করে রাখছিলাম। তো গাড়িটা যেমনি আমি গিয়ার ডিতে দিয়ে আমি ড্রাইভে শুরু করলাম, তখন অটোমেটিকলি হেডলাইটটা অন হয়ে গেল। তো এই ফিচারগুলো খুব ভালো লাগে না, এই ফিচারগুলো খুব সুন্দর লাগে। আর এই গাড়িটা আপনার 1500 সিসির 3 সিলিন্ডার একটা ইঞ্জিন, সো ফুয়েল এফিশিয়েন্ট। জাপান ক্লেম করে এটা 25 ইন সিটি, কিন্তু আমাদের দেশে 19 কিলোমিটার/লিটার সিটিতে যায়। আর হাইওয়েতে জাপান ক্লেম করে হচ্ছে 36, বাট আমাদের দেশে হোপফুলি 30-র মতো পাওয়া যাবে। আপনারা যারা জাপানিজ রিকন্ডিশন ইউনিট বা ব্র্যান্ড নিউ ইউনিট কিনতে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার, অ্যান্ড তার সাথে লোকেশন দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর টেস্ট ড্রাইভের জন্য ভিজিট করতে পারেন আমার শোরুম। আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।